ফার্স্টে আমরা ডিবিএস অ্যাপটি ওপেন করব, ডিজিটাল ভ্যালুয়েশন সিস্টেম, যেটা আমরা ম্যাকআউটের ওয়েবসাইট থেকে ইনস্টল করেছি। এখানে একটি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে, যেটা আমরা অলরেডি ফ্যাকাল্টি যারা তারা প্রত্যেকে তাদের মেলে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড একটা অলরেডি আমাদের সেন্ড করা হয়েছে। এখানে আমি নিজের আইডিটা দিচ্ছি। এটা হচ্ছে মেন অ্যাপের হোম পেজ। এখানে আমাকে দেখাচ্ছে যে ম্যাক্সিমাম অ্যালোটেড অ্যান্সার স্ক্রিপ্ট হচ্ছে 50,000 অ্যান্সার স্ক্রিপ্ট আমি ম্যাক্সিমাম আমার নামে অ্যালোট হতে পারে। অ্যালোকেটেড অ্যান্সার স্ক্রিপ্ট 20 অ্যান্সার স্ক্রিপ্ট অ্যালট করা হয়েছে। 19 অ্যান্সার স্ক্রিপ্ট আমি চেক করে নিয়েছি এবং পেন্ডিং একটা যেটা আমি অলরেডি আমার নামে অ্যালোটেড আছে কিন্তু এখনও চেক করা হয়নি, সেটা 1। ওকে, এবার প্রেস করব স্টার্ট ভ্যালুয়েশন। সাবজেক্ট অ্যান্সার স্ক্রিপ্ট স্টার্ট। এখানে লোড হচ্ছে। এটা হচ্ছে মেন অ্যান্সার স্ক্রিপ্ট, যেটা মেন ফার্স্টে যে ফ্রন্ট পেজটা থাকে যেখানে ডিটেলস লেখা থাকে ছাত্রদের রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড আদার ডিটেলস, সেই পেজটাকে এরা হাইড করে রাখে। বাকি পেজগুলো আমরা যদি স্ক্রল করি তাহলে একে একে চলে আসবে। এই দিকে হচ্ছে নাম্বার মার্কস পুট করার একটা বার, এখানে খাতা দেখার পর সাথে সাথে আমরা মার্কস পুট করব। এখানে কিছু সাইন আছে, ক্রস, রাইট এবং আদার অপশন। এখানে অ্যান্সার কি যদি ম্যাকআউট থেকে প্রোভাইড করা হয়, অ্যান্সার কি সেটা এখানে পাওয়া যাবে। কোশ্চেন পেপারটা কেউ যদি ডাউনলোড করতে চায় তাহলে এখান থেকে পাবে। তাহলে আমরা এভালুয়েশন শুরু করি। ফার্স্টে 1 নম্বরের অর্থাৎ 1 নম্বরের কোশ্চেনগুলো। গ্রুপ এ, which of the following is not an adverse environmental impact of tidal generation? এটা যেখানে অ্যান্সারটা যেটা করেছে সেটা ভুল, তাই আমরা এখানে ক্রস দেব। Energy use should be considered in terms of, yes, right. এখানে 1 নম্বর ভুল, তাই 0 দিলাম। 2 নম্বরটা ঠিক, তাহলে 1 দিলাম। The process that converts solid coal into liquid hydrocarbon fuel is called, wrong answer. Sustainable energy development means development that meets the needs of, yeah, right answer. B, right answer. এখানে আমরা প্রত্যেকটা অ্যাটেম্পটেই মার্কস দেব। এখানে যে সফটওয়্যারটা আছে
সেই সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক কোনো অ্যান্সার, কোনো দাগ নাম্বারে যদি বেশি অ্যান্সার দেওয়া হয়, সফটওয়্যার অটোমেটিক ডিটেক্ট করে এক্সট্রা যে অ্যাটেম্প্ট আছে সেগুলোকে ডিডাক্ট করে দেবে। এরপরে আসছি 4 নম্বর গ্রুপ বিতে, অর্থাৎ একটা কোশ্চেন 5 মার্কসের। বিল্ডিং ওরিয়েন্টেশন, প্যাসিভ, সোলার। সেইভাবে তেমন কিছু লেখা হয়নি, তো মিনিমাম মার্কস এখানে 2 দেওয়া হলো। 7, এখানে তেমন ইনফরমেশন দেওয়া নেই, 3-এ 1 দেওয়া হলো। না, তেমন আনসার হয়নি, তাই 2 দেওয়া হলো। ছয় নম্বরে কোশ্চেন, ইনফরমেশন নেই, 2 দেওয়া হলো। 9B, ইনফরমেশন নেই, 4 দেওয়া হলো। 8F, সোলার চিমনি, ইনফরমেশন নেই, 2 দেওয়া হলো। সব পয়েন্ট নিয়ে আলোচনা হয়নি, তাই 2 দেওয়া হলো। এক দেওয়া হলো, ইনফরমেশন নেই। সাতের লাস্ট কোশ্চেনটা অ্যাটেম্প্ট আছে, 1 দেওয়া হলো। সোলার চিমনি রিপিট আনসার হয়েছে, সোলার চিমনি আগে একবার আনসার দেওয়া হয়েছে, তাই এটা ক্রস দেওয়া হলো, ক্রস। এবার বাকি যে ব্ল্যাঙ্ক পেজগুলো আছে সেগুলো প্রত্যেকটায় আমাদের একটা করে মার্কস দিতে হবে, না হলে সাবমিশন নেবে না। ওকে, এখানে আমরা দেখে নেব যে আনসারগুলো অ্যাটেম্প্ট হয়নি সেগুলোতে 0 পুট করে দেবো, না হলে এখানেও এটা না করলেও সাবমিট হবে না। এখানে আমরা দেখব 31 অ্যাটেম্প্ট আছে, 31 অলরেডি কমপ্লিট। তো আমরা এবার সাবমিট প্রেস করে দেখব সাবমিট নিচ্ছে কিনা। হ্যাঁ, সাবমিট নিয়েছে। গ্র্যান্ড টোটাল 22, প্রত্যেকটা দাগ মার্কে কত মার্কস দেওয়া হচ্ছে সেটাও এখানে আছে। ফিনিশ প্রেস করব। 22 অ্যাটেম্প্ট করা হয়েছে, যেখানে 2 নাম্বার এক্সট্রা অ্যাটেম্প্ট ছিল, ওটা অটোমেটিক্যালি ডিডাক্ট হয়ে টোটাল মার্কস 20-তে গিয়ে দাঁড়িয়েছে। Are you sure want to finish the evaluation process? Yes.
সাবমিশন কমপ্লিট। তো এরপরে আমরা কন্টিনিউ ইভ্যালুয়েশন প্রেস করব। আমার যে আগে যে অ্যালট করা হয়েছিল সেটা শেষ হয়ে গেছিল, নতুনভাবে অ্যান্সার স্ক্রিপ্ট অ্যালট করতে গেলে এইরকম একটা অপশন চলে আসবে, যেটা টুডেজ অ্যালোকেশন প্রেস করতে হবে। তাহলে এখানে একটা অপশন সিলেক্ট করব 1, তারপর এক্সাম নেম, আমি কোন সেমিস্টারের খাতা দেখতে চাই, বিটেক সেমিস্টার 3 প্রেস করব। আমার অ্যালোটেড সাবজেক্ট যেটা আছে সেটা এখানে দেখাবে, ক্লিক করব। অ্যালোকেট করলে আমার নামে 5টা খাতা অ্যালোকেট হয়ে যাবে। Answer script allocated successfully for the following subject. Number of answer script 5. ওকে প্রেস করব। এরপরে স্টার্ট ভ্যালুয়েশন আবার প্রেস করব। এখানে আবার নতুনভাবে সেম প্রসেস আবার ফলো করলে সেমভাবে আগে যে প্রসেসটা ছিল সেই সেমভাবে আবার খাতা দেখব।